নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে আলু দিয়ে একদম ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু একদম দোকানের মতো ভীষণ টেস্টি ক্রিস্পি স্যান্ডউইচ বানিয়ে কিন্তু দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে আলু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর ওটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এবার দেখো, মাখবার সময় যদি অল্প একটুখানি দানা দানা মতো থাকে না, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, ওগুলো মুখে পড়লে কিন্তু ভালোই লাগে। এবার ভালো করে এটাকে মেখে নেব হাত দিয়ে, কিন্তু তোমরা কিন্তু স্ম্যাশার দিয়েও কিন্তু এটা মাখতে পারো। আমি হাত দিয়ে এটা মেখে নেব। দেখো, আমার এটা মাখা কিন্তু হয়ে গেছে। আলুটা আমি মেখে নিয়েছি। আর আমি দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর বাড়ির বাগানেই কিন্তু কারি পাতা ছিল, আমি দুটো ডাল ভেঙে নিয়ে চলে এসেছি। এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা এবার কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি দিলাম 1/4 টিস্পুন সর্ষে আর অল্প একটুখানি জিরেটা এটা যেই হয়ে যাবে, আমি কারি পাতাটাকে না ডাল থেকে এইভাবে ছিঁড়ে দেবো, মানে আগে ছিঁড়ে রাখবো না, যাতে ফ্লেভারটা না চলে যায়। আর কারি পাতা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা সাবধান, ভীষণ তেল ছেটে। এরপর আমি দেখো রসুনটা দিয়ে দেবো। কারি পাতা দেওয়ার পরে আমি রসুনটা দেবো, আর তারপরে আমি কাঁচা লঙ্কাটা দেবো। কাঁচা লঙ্কাটা দেখো না, এখানে হাফ দিচ্ছি, কারণ এই পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে আমার ছেলের কিন্তু ঝাল লাগবে। আমার ছেলেকে এটা টিফিনে দিয়ে দেবো। তো এটা আমি 2 মিনিট মতো নাড়বো। 2 মিনিট এটাকে তেলে আগে হতে দেব। তো তেলে এটা 2 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি তারপরে কিন্তু পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আমি হাতের সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে এভাবে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি যখন নাড়বো, আমি কিন্তু পেঁয়াজটাকে না গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজবো না। গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, এটা একটু নরম হওয়া অবধি ভাজবো। একটু নরম হয়ে গেলেই এটা কিন্তু পেঁয়াজটা হয়ে যাবে। দেখো, পেঁয়াজটা এখন নরম হয়ে গেছে। এখন আমি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এটাকে আগে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আমি অল্প একটু চিনি দেবো, ওই 1/4 টিস্পুন মতনই চিনি দেবো। আর আমি দেবো আলুর আন্দাজে কিন্তু নুন। এই নুনটা কিন্তু তোমরা একটুখানি আন্দাজ মতো দিয়ে নিও, তোমাদের আন্দাজ মতো। এটা ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু আমি ওই আলু মাখাটা দিয়ে দেবো। আলু মাখাটা দিয়ে আমি কিন্তু সাঁড়াশি দিয়ে আগে ধরে নেব কড়াইটা, তারপরে কিন্তু আলু মাখাটাকে ভালো করে এর সঙ্গে মেশাবো। এই যে মশলাগুলো, এগুলোর সঙ্গে আলু মাখাটাকে মিশিয়ে দিয়ে তারপরেও কিন্তু আমি আরও 2 মিনিট মতো এটাকে নাড়বো, যাতে আলুটা আর একটুখানি বেশ কষা মতন হয়। দেখো, এখানে কিন্তু আরও মশলা দেওয়া যায়, মানে ধরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, কিন্তু আমি দিচ্ছি না, যেহেতু আমার ছেলেকে টিফিনে দেবো, আমি বেশি রিচ করবো না এটা। তো এটা এখন হয়ে গেছে। এখানে আমি দেখো টমেটো সস নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর একটা থালার মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি হচ্ছে পাউরুটিগুলো। তারপর দেখো, টমেটো সসগুলোকে আমি খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করছি, কারণ সসটা দিলে তো একটু বেশি রিচ হয়ে যাবে, তাই জন্য একটু কম করে সসটা দিচ্ছি। আর সব কটা পাউরুটির মধ্যে এইভাবে টমেটো সসটা দিয়ে নিয়েছি। এবার হাতে দেখো একটু আলু মাখাটা নিয়ে নিয়েছি। আলু মাখাটা নিয়ে কিন্তু আমি এই পাউরুটির মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে করে দিচ্ছি, একটু চেপে ভালো করে স্প্রেড করে করে দিচ্ছি। এখানে 4টে পাউরুটি নিলে 2টো পাউরুটির মধ্যে কিন্তু এই আলু মাখাটাকে দেবো। হ্যাঁ, 2টোর মধ্যে ভালো করে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে একটু ভালো করে দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, এখানে যেই দিকটা টমেটো কেচাপ রয়েছে, সেই দিকটা উল্টো করে আমি এই টমেটোটার উপর চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি একটু ছুরির সাহায্যে বাটার নিয়ে কিন্তু ওপরের দিকটাতে মাখিয়ে নিচ্ছি। দেখো, বাটারটা ফ্রিজ থেকে বার করতে না আমি ভুলে গেছিলাম, দেরি হয়ে গেছে, ওই জন্য বাটারটা একটু শক্ত মতন আছে, ওই জন্য একটু স্প্রেড করাতে আমার অসুবিধা হচ্ছে। এবার দেখো, আমি চ্যাপ্টা টাইপের একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে যেই দিকটা বাটারের দিক, সেই দিকটা উল্টো করে আমি বসিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। 2টো পাউরুটি আমি দিয়ে নেব, মানে 4টে পাউরুটি দিয়ে নিলাম। আর ওপর থেকে আবার এইভাবে বাটারটা কিন্তু দিয়ে দেবো। তো দেখো, বাটারটা শক্ত রয়েছে বলে আমার একটুখানি অসুবিধাই হচ্ছে। একটু আগে বার করা থাকলে কিন্তু এই অসুবিধাটা হতো না। যদিও পরের দিকের পাউরুটিগুলোতে কিন্তু অতটা অসুবিধা হয়নি। একদম লো আঁচে কিন্তু করবে তোমরা এটা। দেখো, একদিকটা হয়ে গেলে আর একদিকটা উল্টে দেবো। লো আঁচে করলে না এইগুলো একদম ক্রিস্পি দোকানের মতন ভীষণ টেস্টি কিন্তু হয়, খেতে খুব দারুণ লাগে।
উল্টে দিয়ে একটু জায়গাটা ফাঁকা করে নিয়েছি, আরও 4টে পাউরুটি এর মধ্যে দিয়ে দেবো বলে, যাতে আরও 2টো স্যান্ডউইচ তৈরি হয়। ওরকমই বাটারের দিকটা উল্টে দিয়েছি, আর উপরের দিকটাতে কিন্তু আমি আবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি। দুটো স্যান্ডউইচের মধ্যেই কিন্তু আমি ওই বাটারটা লাগিয়ে দেবো। আর ওইদিকে ওই 2টো স্যান্ডউইচ কিন্তু আমার হয়েই যাচ্ছে, মানে উল্টো দিকটা কিন্তু হয়ে যাচ্ছে। এটাতেও আবার বাটার লাগিয়ে নিলাম। এরপর ওই পাউরুটিগুলো কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু খুন্তির সাহায্যে এটাকে তুলে নেব। আর এগুলো কিন্তু একটা দিক হয়ে গেছে, আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম প্রসেসে করো, এটা কিন্তু খুব দারুণ খেতে হয়, একদম এত টেস্টি হয় না খেতে যে মানে বারবার বানানোর জন্য অনুরোধ আসবে। তো এটাকে আমি তুলে নিয়ে প্লেটে নিচ্ছি স্যান্ডউইচ কেটে নেব বলে। আর ছুরির সাহায্যে এটাকে দেখো কাটছি, ঠিক যেরকমভাবে স্যান্ডউইচ কাটে, একদম কচকচ করে আওয়াজ হচ্ছে। ভীষণই টেস্টি হয় এটা, আর ভীষণই মানে ক্রিস্পি মুচমুচে। আর শুধুমাত্র আলু আর মাত্র কয়েকটা উপকরণে দেখলে তো বানালাম, কিন্তু এইভাবে বানালে কিন্তু খুব খুব দারুণ হয় খেতে। দেখো এটার ভেতরটা ঠিক এরকম লাগছে, একদম মনে হচ্ছে স্যান্ডউইচ মেকার দিয়ে বানিয়েছি, গ্যাস ওভেনেই এত সুন্দর বানানো যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে নিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, টাটা, বাই।